Hello, Assalamu alaikum. This is Miraj Hussain once again and welcome back to another new lesson. অর্থাৎ আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ইংরেজি স্পিকিংয়ে ব্যবহৃত 10টি গুরুত্বপূর্ণ বাক্য, যেটি জানলে আপনি অনায়াসে যে কোনো সেন্সে আপনি ইংরেজি অনেক সুন্দর করে বলতে পারবেন। সো চলুন শুরু করা যাক। Sentence number 1. You just let me know. You just let me know. আমাকে কিন্তু জানিও। অনেক সময় আমাদের এই বিষয়টা বলতে হয়, দোস্ত আমাকে কিন্তু জানিস ব্যাপারটা। তখন আপনি বলতে পারেন you just let me know. দ্বিতীয় নাম্বার বাক্যটি stay away from me. Stay away from me. আমার থেকে দূরে থাকো। আমার থেকে দূরে থাকো। Stay away from me. Number 3. You must be kidding. You must be kidding. তুমি নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছো। তুমি নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছো। Number 4. When something goes wrong. When something goes wrong. যখন খারাপ কিছু হয়, আপনি অনেক সময় বলতে পারেন যখন খারাপ কিছু হয় তখন মানুষ চলে যায়, যখন খারাপ কিছু হয় তখন মানুষ দোষ দেয়, তখন আপনি বলতে পারেন when something goes wrong. Number 5. Would you please repeat? আপনি কি দয়া করে আর একবার বলবেন? Would you please repeat? আপনি কি দয়া করে আরও একবার বলবেন? Number 6. I am afraid. I am sorry না বলে আপনি বলতে পারেন I am afraid. যদি কোনো কিছু কেউ আপনার কাছে ধার চায়, আপনার কাছে নাই, ওই সময়টাতে অনেক সময় আমরা বলি I am sorry, আমার কাছে নেই। তখন I am sorry না বলে আপনি বলতে পারেন I am afraid. I am afraid. Number 7. Here you are. অথবা বলতে পারেন here you go. এই নিন। অনেক সময় আমাদেরকে অনেক মানুষ চায় আমাকে গ্লাস পানি দাও, আমাকে ক্যালকুলেটরটা দাও, তখন আপনি বলতে পারেন প্লিজ হ্যার ইউ আর, হ্যার ইউ গো, যে কোনো একটি। অথবা হয়তো আপনি বলবেন হ্যার ইউ আর, অথবা আপনি বলবেন হ্যার ইউ গো, দুটির যে কোনো একটি বলবেন। নাম্বার 8. হোয়াট মেক্স ইউ লাফ? তুমি কিসের জন্য হাসতেছো? হোয়াট মেক্স ইউ লাফ? তুমি কিসের জন্য হাসছো? নাম্বার 9. হোয়াট মেক্স ইউ অ্যাংরি? তুমি কিসের জন্য রাগ দেখাচ্ছ? হয়তো অনেকে রেগে যায় কারণে অকারণে, হয়তো আপনি জানেন না, তখন আপনি বলতে পারেন হেই ম্যান, হোয়াট মেক্স ইউ অ্যাংরি? তুমি কিসের জন্য রাগ দেখাচ্ছ? রাইট? অবশ্যই বুঝতে পেরেছেন। নাম্বার 10, যেটা আমাদের অনেক সময় রাগে আমরা এটা বলতে পারি, হু দ্য হেল আর ইউ? হু দ্য হেল আর ইউ? এই তুই কে? হু দ্য হেল আর ইউ? ইংলিশ মুভিজে এই সেন্টেন্সটা অনেক সময় ব্যবহার করা হয়, তবে এটা অবশ্যই ইনফর্মাল সেন্টেন্স, সবসময় বলা যাবে না। আপনি যদি রেগে যান, আপনার বন্ধু বান্ধবী কাছের কেউ হয়, তুই সম্পর্ক যাদের সঙ্গে, তাদের সঙ্গে আপনি এই সেন্টেন্সটা বলতে পারেন হু দ্য হেল আর ইউ। অবশ্যই এই 10টি গুরুত্বপূর্ণ সেন্টেন্স আপনি শিখেছেন এবং এই 10টি গুরুত্বপূর্ণ সেন্টেন্স আপনি আপনার রেগুলার ইংলিশ লাইফ কনভারসেশন আপনি ইউজ করতে পারবেন এবং অনায়াসে আপনি এর মধ্যে কিছু কিছু সেন্টেন্স ইংরেজি রাইটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। সো আই হোপ 10টি সেন্টেন্স আপনার একটু হলেও কাজে লেগেছে এবং এই 10টি বাক্য আপনি আবার প্রথম থেকে দেখতে পারেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অন্যদেরকেও শিখতে সাহায্য করুন, যাতে আরও অনেক মানুষ ঘরে বসে ইংরেজি শিখতে পারে। ইনশাল্লাহ আমি মিরাজ হোসেন আপনার কাছে সেই সাহায্য বা সেই সহযোগিতা যতটুকু পারি করব। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং উইনের বেডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।